আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের এমসিকিউ। আমরা 5টা টাইপে আলোচনা করছি আমাদের এমসিকিউ বই থেকে। আজকে আমরা 5 নাম্বার টাইপ, সর্বশেষ টাইপটা আলোচনা করব। সো প্রথমে আমরা 34 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি, এখানে আমাদের কি বলা আছে। এখানে যদি আমরা খেয়াল করি, এই জায়গায় আমাদের ABCD যে রম্বসটা আছে, এই রম্বসের BD এর মান কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। এই যে BD বাহুটা আছে সেটার মান জানতে যাচ্ছে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো একটু যদি খেয়াল করো। আমরা এখানে প্রথমে আগে একটা রম্বস অঙ্কন করি, ঠিক আছে? এই রম্বসটাই মনে করো যে অঙ্কন করলাম, এই যে এই রম্বসটা আমরা এখানে অঙ্কন করলাম, ফাইন। এখন এই রম্বসের দেখো একটা জিনিস মনে রাখবা, এই কর্ণটা রম্বসের যে কোণ, এই যে কোণগুলো আছে এই কোণগুলোকে সমান দুই ভাগে ভাগ করে। তুমি এখানে দেখলে বুঝতে পারবে, দেখছো উপরের অংশ 30, নিচের অংশ 30। তাহলে পুরা কোণটা কত? পুরা কোণটা কিন্তু 60। পুরা কোণটা কিন্তু কি 60। আবার তুমি যদি একটু খেয়াল করো, আমরা জানি রম্বসের সন্নিহিত কোণগুলোর মান 180। সন্নিহিত কোণ বলতে কি, এই যে রম্বসের এই যে মনে করো এই কোণটা, এটা সন্নিহিত কোণ হচ্ছে এই যে এই কোণটা, এটা সন্নিহিত কোণ, এই কোণটা পাশের কোণটা হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে এই কোণটার মান যদি 60 হয়, তাহলে এই কোণটার মান কত হবে বলো তো? আমি বলছি সন্নিহিত কোণের মান 180 ডিগ্রি, মানে দুইটা কোণের যোগফল 180 হয়। তাহলে এটা যদি 60 হয়, এটা এমন একটা মান যার সাথে 60 যোগ করলে 180 হবে। তাহলে কত? এটা হচ্ছে 120, কারণ 120 এর সাথে 60 যোগ করলে 180 হয়। তাহলে এটা কত? এটাও 120, কারণ এটা সন্নিহিত কোণ, এইটার সন্নিহিত কোণ কিন্তু এটাও, কারণ এটাও তো পাশের কোণ। শুধু বিপরীত কোণ হচ্ছে একটাই, যে এটা হচ্ছে বিপরীত কোণ। বিপরীত কোণ হিসাব বাদ। সন্নিহিত বিপরীত কোণ সমান হয় আর সন্নিহিত রম্বসের ক্ষেত্রে, আর সন্নিহিত কোণের যোগফল 180 হয়, অর্থাৎ এটার সাথে যেটা থাকবে সেটার যোগফল 180 হতে হবে। তাহলে 60-এর সাথে 120 যোগ করলে 180 হয়, বা এই 60-এর সাথে 120 যোগ করলে 180 হয়। তাহলে এই কোণটার মান কত হয়? এই কোণটার মান পুরোটার মান হয় 120 ডিগ্রি। আচ্ছা, তো 120 ডিগ্রি হলে, এই পুরোটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমাকে বলো তো অর্ধেকটা কত হবে? 120-এর অর্ধেক না? 120-এর অর্ধেক কত? 60। তার মানে এই যে দেখো, আমি যদি এখন এই বরাবর একটা দাগ টানি, তাহলে এটা 120-এর অর্ধেক হয়ে গেল, এটা হয়ে গেল 60। আর এটাও 120-এর অর্ধেক হয়ে যাবে, এটা হয়ে যাবে 60। তার মানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এই কোণটা কিন্তু 60 ডিগ্রি, এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি। তুমি একটু ভালো করে খেয়াল করো, এই যে এই কোণটা যেহেতু পুরাটা 120, এই অর্ধেকটা 60, অর্ধেকটা হচ্ছে কি 60 ডিগ্রি। আর আমাদের কাছে জানতে যাচ্ছে বিডি কত, এই যে বিডিটা কত এটা জানতে যাচ্ছে। এটা বের করবো, সমস্যা নাই। তুমি দেখো এই পুরাটার কথা যদি তুমি চিন্তা করো, এই যে দেখো আমি যতটুকু অঙ্কন করলাম, এটা কিন্তু একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই অর্ধেক 60, এটা অর্ধেক, পুরাটা 120 মানে 8টুক 60, পুরাটা 120 মানে 8টুক 60, আর এটা 30 মানে টোটালটা কত? 60। এখন আমি যতটুকু অঙ্কন করলাম, এটা কি একটা ত্রিভুজ না? এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা কোণের মানই হচ্ছে 60 60 60। এখন কোন ত্রিভুজের তিনটা কোণই কখন সমান হয়? যখন সেটা সমবাহু ত্রিভুজ হয়। সমবাহু ত্রিভুজ মানে ওই ত্রিভুজের সবগুলা বাহু সমান। তাহলে একটা বাহু তো দেওয়া আছে BC, এটার মান 4, তাহলে CD এর মানও কত হবে? 4, কারণ যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। তাহলে বাকি আরেকটা বাহুকে BD, এটার মানও হবে 4। তাহলে এখন BD এর মান কত? BD এর মান হচ্ছে 4। ওকে, এবার আসো আমাদের পরবর্তী অংশে 35 নাম্বার। এখানে বলা আছে ত্রিভুজের চিত্রে CBE কোণের মান কত? আচ্ছা, CBE মানে এই যে দেখো, বাইরে যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটার মান কত, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। সো এটা একটা সামান্তরিক আমরা দেখতে পাচ্ছি, কারণ এই যে দেখো এই বাহু আর এই বাহু সমান, আর এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এটা দিয়ে বোঝাচ্ছে এই দুটো সমান। এখানে দুইটা দাগ, এখানে দুইটা দাগ দিয়ে বোঝাচ্ছে এই দুইটা হচ্ছে সমান। আর দেখে বোঝা যাচ্ছে এটা একটা সামান্তরিক বাঁকা হয়ে আছে। এখন সামান্তরিকের কোনো একটা কোণ আর তার বিপরীত দিকে বাহিরের কোণ মানে বহিস্থ কোণ, সামান্তরিকের কোনো একটা কোণ আর তার বিপরীত দিকে বহিস্থ কোণ, এই দুইটার যোগফল হয় 180। কত হয়? 180। তো এটা যদি 100 হয়, তাহলে এটা কত হবে? এটা অবশ্যই 80 হবে, তাইলে না দুইটা যোগ করলে 180 হয়। এটা যদি 90 হতো, তাহলে এটা 90 হতো, কারণ দুইটা যোগ করলে 180 বানাইতে হবে। এটা যদি 110 হইতো, তাহলে এটা 70 হইতো, কারণ দুইটা যোগ করলে 180 বানাইতে হবে। এটা যেহেতু 100, তাহলে এই বাইরের কোণটা কত হবে? 80। আমাদের কাছে জানতে চাইছি এই কোণটা, এই CBE, এই যে CBE মানে এই কোণটা, এই কোণটার মান হচ্ছে 80। এটা অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ, 80। ঠিক আছে, আসো পরবর্তী প্রশ্ন। এই যে একই টাইপের প্রশ্ন, এটাও কিন্তু একটা সামান্তরিক। এখন এই সামান্তরিকে আমাদের বলতেছে x এর মান কত। এই যে দেখো প্রথমে বলতেছে x এর মান, এই যে এখানে যে x গুলো দেখতে পাচ্ছ, x এর মান কত। তো আমরা মাত্র একটু আগে এমসিকিউতে দেখছি কোন সামান্তরিকের একটা কোণ আর তার বিপরীত দিকে বাহিরের কোণ, এই দুইটার যোগফল 180। তার মানে এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটার যোগফল কত হবে? 180। এই কোণটার মান কত? 3x + 8। বাহিরের কোণটার মান কত? 2x + 7। তো এই দুইটার যোগফল কত হবে? দুইটার যোগফল হবে 180।
এখন 3x আর 2x যোগ করলে কত হবে 5x, আর 8 আর 7 যোগ করলে কত হবে 8 আর 7 যোগ করলে 15 হবে। আর ওই পাশে থাকবে কি, ওই পাশে থাকবে হচ্ছে তোমার 180। এখন 5x ইকুয়াল টু কি হয় +15, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 180 থেকে 15 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 165। আর এখানে 5x এর সাথে x গুণ আকারে আছে, আমি x কে রাখলাম, 5 গুণ আকারে আছে মানে 5 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 165 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 33। তার মানে x এর মান কত দাঁড়ায়, x এর মান হচ্ছে 33। তার মানে এটার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে এই যে গ, 33টা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা যদি সেটা দেখি, বলা হচ্ছে ABCD এর পরিসীমা কত। দেখো কোনো চতুর্ভুজ, ত্রিভুজ বা যে কোনো কিছুর যদি পরিসীমা বোঝায়, এর মানে হচ্ছে এটাকে যে অংশ দিয়ে বেষ্টিত করা আছে, চার পাশ বা যতগুলো পাশ আছে সবগুলোর যোগফল, অর্থাৎ তাকে আমরা বলি না যে হচ্ছে বাউন্ডারি করে দেওয়া আছে কোনো একটা জিনিস, কোনো একটা বাড়ির দৈর্ঘ্যটা কতটুক, এরিয়াটা কতটুক, বেড়া দিয়ে রাখে বা হচ্ছে ওয়াল দিয়ে রাখে, এই চার পাশের যে অংশটা ওইটাকে বলা হয় তোমার পরিসীমা। তো এখন এই যে ABCD এর পরিসীমা কত, তার মানে ABCD যে আমাদের সামান্তরিকটা আছে এটার পরিসীমা হচ্ছে ABCD, এই যে নীল অংশটা দেখতে পাচ্ছ এটার দৈর্ঘ্য। তো AB এর মান 4 মানে DC এর মানও কিন্তু 4ই হবে, আর AD এর মান 3 মানে BC এর মানও কত হবে 3 হবে। এখন যদি আমরা এই চারটা বাহু যোগ করে দিই তাহলে পরিসীমা পাবো, 4 আর 3 যোগ করলে 7, 7 3 10, 10 আর 4 যোগ করলে হবে 14। তার মানে এর অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে এই 14, ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার 14। 37 এর অ্যান্সার কি, 37 অ্যান্সার হচ্ছে ঘ 14। এবার আসো 37 নাম্বার শেষ, আমরা এখন 38 নাম্বার প্রশ্নে যাব। একই টাইপের প্রশ্ন, একই টাইপের প্রশ্ন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রশ্নের মানও কিন্তু সেম, এখানেও 3x + 8, এখানেও 2x + 7, এখানেও সেম 3x + 8 2x + 7। তাহলে x এর মান কত হবে, এটা আর আমি ক্যালকুলেশন করলাম না, ওইটার মতো হুবহু সেম ক্যালকুলেশন 33 হবে। এখন আসো x এর মান তো 33, আমরা বুঝে গেলাম যে x এর মান 33, একটু আগে আমরা করলাম। কিন্তু এখানে বলতেছে যে সামান্তরিকের বৃহত্তম কোণের মান কত ডিগ্রি। বৃহত্তম কোণ কোনটা, দেখো এই যে একটা সামান্তরিক যদি তুমি অঙ্কন করো তাহলে বুঝতে পারবে বৃহত্তম কোণ কোনটা। এই যে দেখো একটা সামান্তরিক, এই যে একটা সামান্তরিক অঙ্কন করলাম, এই যে সামান্তরিকের এই কোণটা দেখো, এই কোণটা কিন্তু বড়, এই কোণটা যতটুক এই কোণটাও কিন্তু ততটুক, তার মানে এই কোণগুলো বড়। এই কোণটা দেখো, এই কোণটা কিন্তু বড় না, এই কোণটা ছোট। আর এটার বিপরীতে এই যে কোণটা, এটাও ছোট। তার মানে বড় কোণ হচ্ছে এইটা, ছোট কোণটা হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে ছোট কোণ আর এটা হচ্ছে বড় কোণ। তো বড় কোণের মান কত দেওয়া আছে, 3x + 8। এখন জাস্ট x এর মানটা তুমি বসায় দাও। x এর মান তো আমরা 38 নম্বরে 33 পাইলামই, তাহলে 3 × 33 + 8, 33 এর সাথে 3 গুণ করলে হবে 99 + 8 মানে হবে 107। তার মানে এটার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে গ 107। তাহলে আমাদের কিন্তু 39 নম্বর প্রশ্নটাও সমাধান হয়ে গেল। এবার আসো 40 নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি, এখানে আমাদের বলা হচ্ছে ABCD সামান্তরিকের নিচের কোনগুলো সঠিক হবে ABCD সামান্তরিকের ক্ষেত্রে। দেখো ABCD সামান্তরিকের ক্ষেত্রে AB আর CD সমান্তরাল, এটা সঠিক। এই যে AB বাহু আর CD বাহু, এই দুইটা বাহু সমান্তরাল, ইয়েস, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল হয়। এরপর বলতেছে AC ক্ষুদ্রতম বাহু, এটা সত্যি না। দেখো সামান্তরিকটা অলমোস্ট এইরকমই, এখানে হচ্ছে ABCD, দেখো এখানে ছোট বাহুটা হচ্ছে BD আর বড় ছোট কর্ণটা হচ্ছে BD বা DB, আর বড় কর্ণটা কিন্তু AC। তার মানে এসিটা বড়, এই যে এখানে তুমি দেখো এসিটা কিন্তু বড়, তার মানে এটা এসি ক্ষুদ্রতম কর্ণ বলা যাবে না, এসি বৃহত্তম কর্ণ। এরপরে যদি তুমি খেয়াল করো বলা হচ্ছে DAC = BCA, এটা কি সঠিক? ইয়েস, তুমি যদি একটু খেয়াল করো DAC মানে এই যে এই কোণটাকে বোঝানো হচ্ছে DAC, আর BCA মানে হচ্ছে এই কোণটাকে বোঝানো হচ্ছে। এই দুইটা সমান বলতেছে, এই দুইটা কোণ কি আসলে সমান? ইয়েস, এই দুইটা কোণ সমান। অনেকভাবে প্রমাণ করা যায় এই দুইটা কোণ সমান। দেখো DAC আর BCA কেমনে এই দুইটা কোণ সমান হয়। একটা সামান্তরিক যদি আমরা অঙ্কন করি তাহলে তুমি দেখবা সামান্তরিকের বিপরীত কোণ, এই যে যেমন এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ হবে সমান। তাহলে এখন আমি যদি এখানে একটা কর্ণ আঁকি, এই কর্ণটা কিন্তু কোণ দুইটাকে সমান দুই ভাগে ভাগ করে। এই যে এই কোণটা আর এই কোণটা, এই যে এই দুইটা, মনে করো এই পুরা কোণটার মান যদি 100 হয় তাহলে এটার মান 50, এটার মান 50। পুরা কোণটা যদি হয় তোমার 80 তাহলে এটার মান 40, এটার মান 40 হয়। তাহলে এখন আমি বলছিলাম এই পুরা কোণের মান যত, এই পুরা কোণের মানও তত। তো এটা যদি পুরাটা 80 হয়, এটাও কিন্তু পুরাটা 80, তাহলে এটাও কি এই যে এই কর্ণটা এসে সমান দুই ভাগে ভাগ করবে, এটাও 40, এটাও 40। তাহলে এখন তুমি বলো এটাও যদি 40 হয়, নিচেরটাও 40, এখানে উপরেরটাও 40, এটাও 40। এখন আমি যদি বলি এই 40 আর এই 40 সমান, ভুল নাই তো, সঠিক। মানে আমি বলতে পারি যে এটা আর এটা সমান। তবে এটাকে আমি আরেকভাবে বুঝাই বলতে পারি, দেখো
সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল আমি বলতেছিলাম। তাহলে দেখো সামান্তরিকের এই যে আমি নীল কালার দিয়ে বুঝাই দিচ্ছি, এই যে এই বাহুটা আর এই যে এই বাহুটা, এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল বাহু। এখন তাদেরকে যদি একটা ছেদক এসে ছেদ করে, এই যে দেখো এটা হচ্ছে ছেদক, কর্ণটাকে কিন্তু আমরা ছেদক বলতে পারি। ছেদক এসে ছেদ করে, ছেদকের এই যে ভিতরের দিকে, এই যে সমান্তরাল বাহুগুলোর ভিতরের দিকে এই যে ছেদকের বিপরীত পাশে দুটি কোণ, এটা হচ্ছে ছেদকের দেখো উপরের দিকের কোণ, আর এটা হচ্ছে এই যে ছেদকের নিচের দিকের কোণ। এই যে এটা হচ্ছে এই যে একটা সমান্তরাল বাহুর এই যে উপরের দিকে নিচের দিকের কোণ, এই দুইটা কোণকে একান্তর কোণ বলে। যারা একান্তর কোণের কনসেপ্টটা বুঝো সেই ক্ষেত্রে আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো এই দুইটা একান্তর কোণ দ্বয় সমান হয়, এইভাবেও তুমি বুঝতে পারো। আবার একান্তর কোণ বুঝার আরেকটা সহজ কনসেপ্ট হচ্ছে জেড টাইপের কিছু দেখলে, জেড উল্টা জেড হোক সোজা জেড হোক, এই যে দেখো এটা কিন্তু জেড এর মতো, জেড টাইপের যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে জেড এর কোণ আর দুইটা কোণা থাকে, এই দুইটা কোণার যে কোণগুলা সেই দুইটা কোণ একান্তর কোণ, আর একান্তর কোণ সবসময় সমান হয়। তাই এই কোণটা আর এই কোণটা সেম, এই যে এই কোণটা আর এই কোণটা সেম হবে, ঠিক আছে? তার মানে 3 নাম্বারটা সঠিক, 1 আর 3 সঠিক, অ্যান্সার হচ্ছে আমাদের খ। 40 নাম্বারটা আমাদের সমাধান হয়ে গেল। এখন আসো এই অধ্যায়ের সর্বশেষ যে এমসিকিউটা সেটা আমরা আলোচনা করব। বলা হচ্ছে কোন ত্রিভুজের ভূমি হচ্ছে এ, ভূমি সংলগ্ন একটা কোণ এক্স কোণ, অপর দুই বাহুর সমষ্টি বি হলে নিচের কোণটি সঠিক। দেখো আমরা প্রথমে আলোচনা করেছিলাম একবার, তাও এখানে বলছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি 3 নম্বর বাহু থেকে বড় হবে। তো এখন এখানে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি দেখো, অপর দুই বাহুর সমষ্টি বলা আছে বি, আর এক বাহু হচ্ছে এ, তাহলে এ থেকে তো বি অবশ্যই বড় হবে। বি যেহেতু দুই বাহুর সমষ্টি আর এ জাস্ট এক বাহু ভূমি, তো আমি বলছিলাম যে কোনো দুই বাহুর সমষ্টি 3 নম্বর বাহু থেকে বড় হবে। তো বি যেহেতু দুই বাহুর সমষ্টি, বি কিন্তু এ থেকে বড় হবে, তার মানে 1 নাম্বার অপশনটা সঠিক। দেখো বি কিন্তু এ থেকে বড়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে এক্স কোণ, এই যে এক্স কোণটা ভূমি সংলগ্ন একটা কোণ আছে এক্স কোণ। এখন এক্স কোণের মান কত হইতে পারে? এক্স কোণের মান 0 থেকে বড় হবে স্বাভাবিক, আর 180 থেকে ছোট হবে, ঠিক আছে? 180 থেকে ছোট হবে, কারণ হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তো একটা কোণ কখনোই সরাসরি 180 হইতে পারে না, তাহলে বাকি দুইটা কোণকে কি দিব? তো এই জন্য একটা কোণ 180 থেকে মানে সর্বোচ্চ সে 189.99999 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? সো 79 দশমিক, কারণ 180 পুরোটা দেওয়া যাবে না। সো এই ক্ষেত্রে এক্স যে একটা কোণ, যেহেতু এক্স একটা কোণ, ত্রিভুজের একটা কোণ, এই কোণটার মান 0-এর বড় হবে, 180-র ছোট হবে, এর মধ্যেই এই কোণটার মান হবে। 90 হতে পারে, 100 হতে পারে, 120 হতে পারে, 30 হতে পারে, 50 হতে পারে, হোয়াট এভার, তবে 0 থেকে বড় হতে পারে হবে এবং 180 থেকে ছোট হবে, এটা কিন্তু সঠিক। এরপরে বলা হচ্ছে এক্স কোণটা কিন্তু বলছে ভূমি সংলগ্ন একটা কোণ। এখন ত্রিভুজের এটা ভূমি সংলগ্ন, এই যে এই কোণটাও ভূমির সাথে, এই কোণটাও ভূমির সাথে, এই দুইটাকে ভূমি সংলগ্ন কোণ বলে। এখন ভূমির যে কোনো প্রান্তেই আগুক না কেন কোণটা, এটাকে ভূমি সংলগ্ন কোণ বলে। এই জন্য বলতেছে এক্স কোণ ভূমির যে কোনো প্রান্ত সংলগ্ন। হ্যাঁ, এই যে বাম প্রান্ত হতে পারে, ডান, যে কোনো প্রান্ত সংলগ্ন। ইয়েস, ভূমির সংলগ্ন মানে যে কোনো, এখানে বলা নাই কোন প্রান্ত সংলগ্ন, সো যে কোনো প্রান্তে হতে পারে। তার মানে এটার অ্যান্সার 1, 2, 3 সবগুলো। সো এরই মাধ্যমে আমরা আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ সমাধান করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের এমসিকিউ যে সাজেশন বইটা আছে, আশা করি সবার কাছে আছে। তোমাদের সবগুলো বিষয়ের এমসিকিউ গুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে, শুধুমাত্র ম্যাথ নয়, তোমাদের যেসব বিষয়ে এমসিকিউ আছে সব বিষয় কিন্তু অন্তর্ভুক্ত আছে, বিজ্ঞান, ব্যবসা, মানবিক। তো আশা করি তোমরা সবাই বইগুলো সংগ্রহ করেছো। যারা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে। এবং এমসিকিউ গুলো 3 স্টার 2 স্টার দিয়ে সাজেশন আকারে দেওয়া আছে। সো বইটা সংগ্রহ করলে তোমার এমসিকিউর প্রিপারেশন অনেক ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।